ঝাল ঝাল করে গরুর মাংস, পোলাও, দই, মিষ্টি, তরমুজ, বাঙ্গি সব কিছু দিয়ে ভুড়ি ভোজ হলো আপু দুলাভাইকে নিয়ে আমার নতুন সংসারে। সো গাইস, ঘর গল্প চ্যানেলের ব্লগটা কিন্তু আজকে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেউই মিস করবেন না, পুরোটা না টেনে কিন্তু দেখবেন। তো ফার্স্টে আমি আমার আপুকে রিসিভ করতে চলে গেলাম। সো আপুকে রিসিভ করে নিয়ে আমরা, যেহেতু এটা হচ্ছে গরমের ব্লগ ছিল, আমার ব্লগটা দিতে একটু লেট হয়েছে, তো বাইরে থেকে এসেই আমরা দই খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে, কারণ দই একটু গরমের মধ্যে খেলে খুবই পেটের মধ্যে ঠান্ডা ফিল হয়। আর এই যে আমাদের মশাই, ছোট্ট মশাই, সে আমাদের দইয়ের মধ্যে ভাগ বসিয়ে দিয়েছে, তো সে চেটেপুটে খুব মজা করে কিন্তু দইগুলো খাচ্ছে। ভাই, বিড়ালেও দই এমন করে খায়, একে না দেখলে বোঝা যাবে না, একে রেখে কোনো কিছু খাওয়ার উপায় নাই, মানে যা খাবে সবই তার দিতে হবে। ওকে ফাইন, দেন আমরা চলে আসলাম কিচেনে। তো মেয়েদের ফার্স্ট কাজই হচ্ছে কিচেনে রান্নাবান্নার কাজ। সো আমরা দুই বোন মিলে রান্নাবান্না শুরু করে দিলাম। যেহেতু দুলাভাইকে নিয়ে আসছি, সো রান্নাটা তো একটু স্পেশালভাবেই করতে হবে। শালির হাতের রান্না দুলাভাই খাবে বলে কথা, একটু স্পেশালভাবে না করলে হয় বলেন? সো আমি চেষ্টা করছি এত স্পেশালভাবে করতে, যাতে আমি আবার আপুকে ফেল করাতে পারি, তাহলে আপুকে সারাক্ষণ উঠতে বসতে দুলাভাই খোঁটা দিবে। কিন্তু বিষয় হচ্ছে, আমার আপু এত ভালো রান্না পারে যে আমার এই জীবন পার হয়ে গেলেও আমি আপুর মতো রান্না করতে পারবো না। যাই হোক, খারাপ হোক ভালো হোক, আমি আমার বেস্টটাই ট্রাই করছি দেওয়ার জন্য। তো যাই হোক, এখানে আবার আমি একটা ট্রিক্স খাটিয়েছি, যে আপুকে দিয়ে আবার পেঁয়াজ মরিচ কাটতে বসিয়েছি। পেঁয়াজে যে ঝাঁজ বাবা, কাটতে কাটতে আমার মনে হয় যে আমার পুরো লাইফের যত কান্না আছে সব আমি কেঁদে ফেলি পেঁয়াজ কাটতে বসলে। তো আপু হচ্ছে পেঁয়াজটা কেটে দিচ্ছে, অ্যান্ড আমার আম্মু সবসময় আমাকে মশলা আর কি দিয়ে দেয়। সো আমি মশলা বাটাবাটি ঝামেলায় আর কি যাই না। সো মশলা দিয়ে মাংসটা খুব ভালো করে আর কি ম্যারিনেট করে নিচ্ছি, যাতে মাংসটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আমার হাতে রান্না খেয়ে যাতে আমার স্বামী মশাই আর দুলাভাই আমার গুণগান গাইতে থাকে, সেইভাবেই রান্নাটা করতে হবে। যাই হোক, যখন আপনি দেখবেন যেদিন খুব ভালো মতো চাচ্ছেন যে টেস্টি হবে খাবারটা, ওই দিনই সব থেকে বাজে রান্না হয়, এটা মানে সব মেয়েদের এক্সপিরিয়েন্স বলে আর কি। এদিকে আমাদের দুই বোনকে রান্না বাড়ার কাজে লাগিয়ে দিয়ে দুইজন কিন্তু ঠিকই ঘুরতে চলে গিয়েছে, মানে আমাদের আর কি ঘুরতে তারা নিবে না, এটাই তাদের প্ল্যান। তাদের প্ল্যান হচ্ছে যে আমাদের রান্নার কাজে ব্যস্ত রাখা। তো আমরা তাই করছিলাম, বোকার মতো রান্না বাড়া করছিলাম। তো ফাইনালি আর কি এই যে ম্যারিনেটটা মানে কমপ্লিট করলাম, আর আপু বলছিল একটু মশলা কম দে ভাই। তো আমার তো ওই যে নতুন রাঁধুনি বলে কথা, মনে হয়েছে যে বেশি বেশি যত বেশি মশলা দিব তত বেশি টেস্ট হবে। বিষয়টা কিন্তু এটা না ভাই, অনেকজনের হাতের রান্নাটাই থাকে অনেক রকম, মানে কিছু কিছু মানুষের হাতে জাদু থাকে, ওই জাদুতেই রান্না টেস্ট হয়ে যায়, বিষয়টা এরকম। তো আমার মনে হয় আমিও এক সময় পারবো, যখন হচ্ছে রান্না করতে করতে এক্সপার্ট হয়ে যাবে। মাংস চুলায় বসিয়ে দিয়ে আমরা দু বোন চলে আসলাম বেলকনিতে, একদম মানে খোলামেলা পরিবেশ। তো দুই বোন বেলকনিতে এসে আর কি ফলমূলগুলো কাটাকুটা করছিলাম, কারণ তারা হচ্ছে বাইরে থেকে আসবে। তো বাইরে থেকে আসলে ফ্রিজ থেকে বের করা এই ফলগুলো খুবই ভালো লাগবে গরমের মধ্যে খেতে, বিশেষ করে তরমুজটা। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার গরমের ব্লগ, তো আমি অনেক বিজি ছিলাম দেখে ব্লগটা শেয়ার করা হয়নি, এখন ভাবলাম যে আর কি দেই, আপনারা প্লিজ বকাবকি করবেন না আমাকে। তো আপু হচ্ছে তরমুজগুলা কাটছিল। তো তরমুজের ভিতরটা বেশ ভালোই লাল হয়েছিল আর মিষ্টিও হয়েছিল তরমুজটা। তো আর কি আপু কেটে আমাকে ফার্স্ট একটু দেখতে দিয়েছে যে দেখতো মিষ্টি নাকি, একটু খেয়ে দেখ। মা যেরকম কিছু কাটলে বা ভালো কিছু রান্না করলে সন্তানকে আগে খাওয়ায়, ঠিক তেমনি বোনও কিন্তু একই রকম, বোনকে না দিয়ে আগে কাউকে খাওয়াবে না। তো আমাকে খেতে দিল, আর আমার তো তরমুজ খেতে অনেক বেশি পছন্দ। আমাকে যদি একসাথে একটা তরমুজ কেটে দেওয়া হয়, আমি মনে হয় একটা তরমুজই খেতে পারবো, আমার এত বেশি ভালো লাগে। আর এই যে দেখছেন বাঙ্গি, কারা কারা বাঙ্গি লাভার্স আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাঙ্গি একদমই ভালো লাগে না, ওই যে তারা দুইজন আর কি বাঙ্গি খেতে খুব পছন্দ করে, এজন্য আর কি দুলাভাই বাঙ্গি নিয়ে এসছে যে তারা বাঙ্গি খাবে। বাট তারপরেও আমি আর কি একটু টেস্ট করে দেখলাম যে আসলে কেমন খেতে বা কীরকম কী লাগে। বাট আমার কাছে একদমই ভালো লাগে না এই বাঙ্গি, না মিষ্টি না টক না ঝাল, মানে কী যে ভাই, কেমন একটা ফল, এটাকে আসলে কোনোভাবেই মানে বোঝানো সম্ভব না। বস্তা ভর্তি গল্প নিয়ে দু বোন মিলে একসাথে ফল কাটছিলাম আর গল্প করছিলাম, মানে বোনরা বোনরা একসাথে হলে কত কত যে গল্প থাকে সেটা বোনরাই বলতে পারবে। আর এটা হচ্ছে আমার মামাতো বোন, আমার আপু হচ্ছে ওই দিন
বিজি ছিল, এই জন্য আসে নাই। তো যদি আমার আরও যতগুলা বোন আছে সবাই যদি থাকতো মানে এত বেশি মজা হতো। আমাদের আবার মামাতো, ফুপাতো, চাচাতো সব ভাই বোনদের সাথে অনেক বেশি মিল, মানে কোনো ঝগড়াঝাটি নাই। সবাই মিলে যখন একসাথে হই বাবা গল্পর ঝুড়ি নিয়ে বসি একদম। ফ্রুটসগুলো বেলকনিতেই কাটছিলাম, কারণ আমি আর আপু চেয়েছি বাইরে নেচারে বসে আমরা দুজন গল্প করব, আর বাইরে থেকে বাতাস আসবে আর ওখানে বসেই ফলগুলো কাটবো। তো আমি হচ্ছে পাতিল দিয়েছিলাম, জানেনই তো তরমুজ কাটলে কত বেশি হয়, তো যাতে এক পাতিল লাল তরমুজ দেখায়, আবার হচ্ছে বাঙ্গিও এক পাতিল, সেই জন্য আমি আর কি পাতিল দিয়েছিলাম। এই দেখেন এক পাতিল তরমুজ, এত বেশি ভালো লাগছে। আর এই শীতের মধ্যে এই তরমুজ দেখে যদি কারো খেতে ইচ্ছা করে এখন, দয়া করে আমাকে বকাবকি করবেন না। তো 2 পাতিল ফল কাটা শেষে আমরা আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, কারণ গরু মাংস হতে তো অনেক সময় লাগে, সেটা সবাই জানেন। তো ফল কাটাকাটির এই সময়টাতে আর কি মাংসটা কষানো হয়ে গিয়েছে, এই যে পানি টেনে গিয়েছে। তো আমি এখন খুব ভালো করে এটাকে আর কি আর একটু কষিয়ে নিব, যাতে করে মাংসের টেস্ট আরও বেশি বাড়ে। তো মাংসের কালারটা আমার মনে হয় খারাপ আসে নাই, কি বলেন? এখন খেতে কেমন কি হয়েছে সেটা বলবে গেস্টরা, কারণ আমারটা তো আমি বলতে পারি না। তো এই যে আপুকে দিয়ে ডিম ভাজাচ্ছি, কারণ আমি ডিম উল্টাইতে পারি না, ডিম উল্টাতে গেলেই আর কি ভেঙে যায়। আমার হচ্ছে একটা ডিম উল্টাতে গেলেই ভেঙে যায়, আর এত বড় ডিম যদি মানে উল্টানো লাগতো তাইলে তো মানে আমি শেষ। আমার ওইটা ডিম হতো না, আলু ভর্তা হয়ে যাইতো, এরকম একটা বিষয়। তো এই জন্য আর কি আপু ওই ডিমটা ভাজছে, আর জাস্ট এখন দেখুন এত বড় ডিম কিভাবে আপু উল্টায়, মানে এটা তো আমার মাথায় ধরে না, এটা ভাঙেও নাই, ও এত পারফেক্টভাবে উল্টাইছে। একটু পড়ছে চারপাশ দিয়ে, বাট যেহেতু কড়াইটা একদম প্লেন, বাট একদম বাবারে বাবা, আমি তো দেখেই অবাক। পারফেক্ট রাঁধুনি ছাড়া এটা সম্ভব না। অনেকেই পারেন, বাট অনেকে আমি জানি বেশিরভাগ মানুষ আর কি পারবেন না। তো আমরা 3টা ডিমকে আর কি 4টা করছি, এখানে একটু মানে ট্রিক্স ফলো করছি। তো ফাইনালি আমাদের রান্নাবাড়া সব কমপ্লিট। খুব একটা রেসিপি করিনি ভাই, কারণ আমরা হচ্ছে খাওয়া দাওয়ার পরে একটু বের হব। যতই হোক আমরা যে একেবারে ঘুরবো না তা তো হতে পারে না। তো তারা ঘোরাটোরা শেষ করে খাওয়ার সময় ঠিকই হাজির সবার আগে। ছেলে মানুষরা কেন এরকম হয় ভাই? মেয়েদের উপরে সব কাজ টাজ দিয়ে তারা নিজেরা ঘুরতে চলে যায়। দুজন মেহমান, গরু মাংস কেমন হয়েছে বলো? একের ক মানে মানুষ কি বুঝবে একের ক মানে কি? মানে কি ভালো, একের ক মানে ভালোর ভিতরে প্রথম। ভালোর ভিতরে প্রথম। দুলা ভাই কেমন হয়েছে বলেন? ভালো হয়েছে। শুধু ভালো? অনেক ভালো, অনেক ভালো। আপু? অনেক ভালো, অনেক 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 ভালো। তো একটু খায় দেখো মানুষ রে। অভ্যস্ত হোক বোন ব্লগার। আমি আপুকে বলতেছিলাম যে একটু খেয়ে দেখা, তো সে আর কি অনেক লজ্জা পাচ্ছিল। তো আমি আবার বলতেছিলাম ভাই ইউটিউবে যে মেয়েরা যে এক একটা মানে প্লেট নিয়ে বসে খেতে, তুই দেখলেই ভয় পাবি, আর মনে হবে যে এমন বড় করে হা করে যখন খাবার ঢুকায় তখন তোরে আস্ত ঢুকানো যাবে, এরকম একটা অবস্থা। তো বোন যেহেতু ব্লগার হইতেছে চেষ্টা করো ভাই। তো এগুলো বলে আর কি সবাই মিলে হাসাহাসি করতেছিলাম। তো ফাইনালি আর কি মিষ্টি আর দইয়ের পালা। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে আলাদা ফ্রিজে দিতে, বাট আমি বললাম যে এইভাবে খেয়ে দেখো এই প্লেটে অনেক বেশি মজা লাগে। তো সত্যি সত্যি সবাইকে আর কি খাওয়া শেষে প্লেটেই দিলাম, আর এইভাবে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো লাল সাদা মিষ্টি নিয়ে গবেষণা শুরু করছিলাম। আমি জানি যে আপনারা অনেকে এটা নিয়ে মানে সবাই মিষ্টি আনলে এরকম গবেষণা শুরু করেন যে কার কোনটা পছন্দ, লালটা সাদাটা না গোলাপিটা। তো ফাইনালি আমাদের আলহামদুলিল্লাহ খাবার দাবার কমপ্লিট। সবাই মিলে খেতে এত বেশি ভালো লেগেছে কি বলবো, কম খাই বেশি খাই সবাই মিলে যখন খাওয়া দাওয়া করি না তখন মনের ভিতর থেকে একটা তৃপ্তি চলে আসে। এই যে দেখেন তাদের ভালোবাসা, 14 বছর বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, এখনও তাদের ভালোবাসা মনে হচ্ছে নতুন বিয়ে এরকম। তো আমার পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।